নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি ইঁচড়ের মশলা রেসিপি নিয়ে এসেছি। কি কি লাগছে দেখাচ্ছি। এটা ইঁচড়টা, এটাকে নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, একটা সিটি দিয়ে এটা রেখেছি। আর এটা তেজপাতা আর ছোটো এলাচ দুটো আর ডালচিনি, আর এটা পেঁয়াজ রসুন আদা, এটাকে আর টমেটো একটা গ্রাইন্ড করে রেখেছি। আসুন কীভাবে করছি দেখাচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, 4 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলেতে করতে, এই তরকারিটা সর্ষের তেলতে ভালো হয়। আমি তেজপাতা দিলাম আর ডালচিনি দিলাম আর ছোটো এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছিলাম, ওকেও দিয়ে দিলাম। মশলার গন্ধটা ভালো আসছে, এবার এই মশলাটা দিয়ে দিলাম, বাটা মশলাটা। আর এইটাই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, আর দরকার নেই। আর এটা ধনে গুঁড়ো 1 চামচ দিলাম। আর এটা মিট মশলা একটা প্যাকেট দিয়ে দিলাম। এটা ব্যাস, এটাকে দিয়ে আমি ভালো করে কষে তারপরে দেখাবো। মশলাটা পুরো কষা হয়ে গেছে, এবারে এই ইঁচড়টাকে দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতন নুনও দিয়ে দিলাম। এবারে এটাকে আরেকটু ভালো করে কষবো। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এই ইঁচড়ের সঙ্গে। এবারে এই গরম জলটা দিয়ে দিচ্ছি, অল্প জলই দিচ্ছি, কেননা সেদ্ধ ইঁচড়টা তো বেশি লাগবে না জল। আর এটা মাখা মাখা হবে, এটা বেশি ঝোল থাকবে না। এর উপরে একটু গরম মশলা পাউডার দিয়ে ঢাকিয়ে দিচ্ছি, তারপরে আমি দেখাবো। আমার ইঁচড় মশলাটা রেডি হয়ে গেছে খাবার মতন। যেভাবে করে দেখালাম ওইভাবে একবার আপনারা খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।